নমস্কার। দেখো আমি একটা মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি বিনস, বেল পেপার, একটা পেঁয়াজ কুচি করে, এখানে হচ্ছে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, একটু আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে ইয়েলো বেল পেপার, এখানে মটর, চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চাল। এখানে কড়াই রেখে দিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল, একটু জিরে দিয়ে দিলাম, আদাগুলো ভেজে নেব, একটু মোটা হচ্ছে সেই জন্য আদাগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, এইগুলো একটু ভেজে নেব আমি। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, বেল পেপার, ক্যাপসিকাম, মটর, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি, দেখো দিয়ে দিলাম আমি কিছু গোলমরিচ, একটা লাল কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি এই জায়গাটা খালি করছি, এর মধ্যে আমি একটা ডিম দেবো। দেখো পরিমাণ বুঝে আমি একটু নুন দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি সব টেস্টটা যাতে ভালো আসে, ব্যালেন্স হওয়ার জন্য। আচ্ছা, চালটা নিয়েছিলাম ধোয়া হয়ে গেছে, আমি দেখো চালটা দিয়ে দিলাম। দেখো চালটাও ওই সবজিগুলোর সাথে ভাজা হয়ে গেছে। আমি এই যে 1 বাটি জল নিয়েছি, 2 বাটি জল দেবো এর মধ্যে। এবার আমি ঢেকে দেবো সিম করে। দেখো ঢাকাটা খুলে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা,
দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে। আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দেবো এর উপর দিয়ে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো, 5 মিনিট ঢেকে রেখে দেবো, গ্যাস বন্ধ। দেখো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।